তো বন্ধুরা, এক গ্রামে জ্যোৎস্না ও তার স্বামী বসত করত। তার স্বামী তখন বসেছিল, আর এদিকে জ্যোৎস্না তখন রান্না বাড়া করছিল। আর তখনই তার স্বামী কিছু একটা বলে, আরে জ্যোৎস্না, তোমার কি এখনো রান্না হলো না? আর আমার তো অনেক খিদে পেয়েছে, আর এদিকে অফিসের টাইমও হয়ে যাচ্ছে। তুমি জলদি করে ভাত নিয়ে এসো আমার দিকে। আরে ভাত হয়ে গেছে, খালি একটু সালনটা বাকি রয়েছে। তুমি একটু বসো, আমি ভাত নিয়ে যাচ্ছি। কোনোদিন অফিসে যাই না, আজকে আবার অফিসে যাব। দেখি অফিসে বিকাল কি করে আসে। তখনই জ্যোৎস্না তার স্বামীর জন্যে ভাত আর সবজি নিয়ে আসার পরে তার স্বামীকে কিছু একটা বলে। আচ্ছা জ্যোৎস্না, তুমি অনেক দেরি করে ফেলেছো, এখন আমাকে ভাত দাও। একটু ভাত খেয়ে তবে আমি অফিসে চলে যাব। আজকে অনেক কাজ আছে অফিসে। আরে হয়েছে হয়েছে, তোমার কত যে কাজ আছে। আচ্ছা তোমাকে ভাত বেড়ে দিচ্ছি, তুমি এখন ভাত দিলাম, তুমি ভাতগুলো খেয়ে নাও। এই নাও ভাত। তখন জ্যোৎস্না ও তার স্বামীকে ভাত দেয়। ভাতটি তখন মঙ্গলদা ভাত খেতে থাকে। ভাত খাওয়ার পরে, ভাত খাওয়া শেষ হলে তখন মঙ্গলদা তার স্ত্রীকে, আরে জ্যোৎস্না, তুমি একটু বাড়িতে দেখে শুনে থাইকো, আমি এখন অফিসের দিকে চলে যাই, এমনি অনেক দেরি হয়ে গেছে, বুঝছাও? আচ্ছা স্বামী, তুমি একটু দেখে শুনে যেও, কারণ আমাদের গাড়িটা কিন্তু অত একটা ভালো না, বুঝছো? একটু দেখে শুনে যেও। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখে শুনে যাব। এবার তাহলে যাই আমি। ওই বলে মঙ্গল বাহিরে এসে তখন এসে দেখে যে দিনটা কেমন যেন হয়ে আছে, কালো মেঘ জোরে যাচ্ছে। আরো তখন আকাশের মধ্যে অনেক জোরে শব্দ করে। সেই শব্দ শুনে সে তো অবাক হয়ে যায়, কিন্তু সে তখনই অনেক বৃষ্টি নামতে থাকে। বৃষ্টির মধ্যে মঙ্গলদা তখন কিছু একটা বলতে থাকে। আরে এখন কেন বৃষ্টি নামছে? এই দিনের বেলা বৃষ্টি হলে তো আমি অফিসে যেতে পারবো না। তাহলে এখন আমি জলদি করে যাই, আমার গাড়ির মধ্যে বসে তবে আমি অফিসে চলে যাব। মঙ্গলদা তখন তার গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দিয়ে দেয়। আর তার গাড়িতে তেল থাকা কম অবস্থায় তিনি তার গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দিকে দিয়ে যাচ্ছিল, কিন্তু পেট্রোল পাম্পে কোনো মানুষ ছিল না বিধায় সে তখন অফিসের দিকে চলে এলো। মঙ্গল অফিসে আসার পরে অফিসার তার সাথে কি করে সেটা দেখার জন্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে পার্ট 2 লিখে দাও। ধন্যবাদ।